আমাকে কিন্তু নতুন পেজে নেয়নি দারাজের মতো, যে দারাজে যেমন ওমেন পেজ, ম্যান পেজ, চাইল্ড পেজ, আপনি চাইল্ড পেজে ক্লিক করলে আপনি শিশুদের পেজে ঢুকে যাবেন, ওখানে শুধু শিশুদের প্রোডাক্ট থাকবে। ওইটাকে বলে মাল্টিপল পেজ ওয়েবসাইট, মাল্টিপল পেজ যেখানে অনেক পেজ থাকে। আর এটাকে বলে ল্যান্ডিং পেজ বা ওয়ান পেজ। আবার ল্যান্ডিং পেজের আরেকটি উদাহরণ ছিল যে আপনার একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, ওমেন পেজ, ম্যান পেজ, চাইল্ড পেজ, এরকম অনেক আছে। তো এখানে শুধু চাইল্ড পেজ একটা ল্যান্ডিং পেজ, এটাও বলছিলাম পিকজেল সেটআপের ক্লাসগুলোতে। এনিওয়ে, ডিজাইনে হচ্ছে কথা কম কাজ বেশি। আচ্ছা, সো আমাদের কিছু বেসিক জিনিস লাগবে। সেটা কি, শুরু করতে গেলে আমাদের রিকোয়ারমেন্ট থাকে কি, ধরেন ক্লায়েন্ট এসে আপনাকে এই লিঙ্কটা দিবে, দিয়ে বলবে আমাকে এরকম একটা ডিজাইনের ওয়েবসাইট বানিয়ে দেন, কালার কম্বিনেশন সেম নেবেন, ফন্টটা সেম নেবেন, সেম পিকচারটা ইউজ করবেন, সেম শেপটা কাছাকাছি রাখবেন, এরকম বিভিন্ন রিকোয়ারমেন্ট দিবে। ওয়েব ডিজাইনটা এরকমই হয়। তো সেক্ষেত্রে কী করবেন, এক্সটেনশনের হেল্প নিতে হবে। প্রথমে একটা ইমেজ ডাউনলোডার এক্সটেনশন ইনস্টল করবেন। ইমেজ ডাউনলোডার, এটাতে কি হবে, এই যে ইমেজগুলো আছে না ব্যাকগ্রাউন্ডে, এগুলো ডাউনলোড করা যাবে, এই যে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। ইমেজ ডাউনলোডারের কাজ আমরা জানি। আর এছাড়াও ফায়ারফক্স ইউজ করতে হয়। ওয়েবসাইটে ফায়ারফক্স দিয়ে ইমেজ ইজিভাবে ডাউনলোড করা যায়। ফায়ারফক্সে কিছু অপশন বেশি থাকে, আমরা আস্তে আস্তে আরও প্রফেশনাল হলে ফায়ারফক্সে শিফট করব। আমরা তো এখন শিশু, এই হিসাবে এখন আমাদের ক্রোম ঠিক আছে। ফায়ারফক্সও ইজি, ঠিক আছে, ইউজ করা যায়, ইটস ওকে। এই যে জয়েন্ট দিয়ে ঝামেলা করতেছে এরা, রাহিম। আচ্ছা, তা এখন কি করব, প্রথমে আমাদের প্রস্তুতি, ঠিক আছে, প্রস্তুতি। আমরা যে ওয়েবসাইটটা বানাতে যাব, ওয়েবসাইটের আমাদের কিছু কাজ আছে, ছোট্ট একটা প্রস্তুতি। কি কাজ, আমরা পিকচারে ঢুকবো, পিকচার না, আমরা যে কোনো জায়গায় একটা ফোল্ডার করব, নিউ ফোল্ডার, যেখানে শুধু ওয়েবসাইটের ইনফরমেশন থাকবে। এখানে আমরা দিই জেমস পোর্টফোলিও, আপনি দিবেন পোর্টফোলিও। আচ্ছা, এর ভিতর ঢুকবেন, ঢোকার পর এখানে আমরা সব জিনিস রাখবো। এখন আমি ইমেজ ডাউনলোডার দিয়ে ইমেজগুলো ডাউনলোড করে ফেলি। এখানে 2-3টা ইমেজ আসবে না, ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো অনেক সময় আসে না। এই যে এটা আসছে যদিও, হ্যাঁ, এই ইমেজ অনেক সময় আসে না। 15টা ইমেজ আসছে, মানে ক্র্যাক করতে পারছে বা এই এক্সটেনশন ধরতে পারছে। যেগুলো পারে নাই সেগুলো ডাউনলোড করার পদ্ধতি আলাদা। ওকে, আমি এইগুলো ডাউনলোড করে ফেলি। ডাউনলোড ইমেজ, ডাউনলোড জিপ আকারে বা 15টা যেভাবে ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, ইমেজ ডাউনলোড হলো। এখন আমরা ইমেজগুলো খেয়াল করেন, যেটা মেইন জিনিস। শুরুতে আপনাকে একটু গোছাই নিতে হবে, কারণ মাঝখানে এইখানে আর আসবে না যে জেমস ডেভনিল প্রফেশনাল ওয়েবসাইট, এর ভিতরে ঢুকলে সবগুলো নিচে দেখেন ফর্মাল নেম দেওয়া আছে, প্রজেক্ট জেপিজি, মি মানে এটা কি আমার ছবি, প্রোফাইল পিকচার, হেডার এরিয়া, এটা কি হেডার এরিয়া ছবি। তার মানে আমরা কি বুঝবো, এই যে যে হেডার এরিয়া, এটাকে বলে হেডার, ঠিক আছে, এটা হচ্ছে হেডার এরিয়া, সবগুলোর ফর্মাল নেম দেয়া। ব্যানার জেপিজি, এটা হচ্ছে ব্যানার পিকচার। সো এই ফর্মাল নেমগুলো আমাদের দিয়ে রাখতে হবে। আচ্ছা, এখন আমি এই ফোল্ডারটাকে কাট করে নিই। কাট করে নিয়ে আমি কি করব, আমি যে জেমস 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 কই, জেমস পোর্টফোলিওর ভিতরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। মানে আমি ছবিগুলো নিয়ে আসলাম, এইটুকুই, এক জায়গায় রাখলাম। এরপরে কি আছে, কালার আছে, কালার, কালার পিকার এক্সটেনশন আছে না, ওইটা দিয়ে আপনি কালার পিক করতে পারবেন। আপনি একটু এটা করে নিন। তারপরে কি করবেন, ইমেজ ডাউনলোড করছেন, ফন্ট, ফন্ট ফাইন্ডার এক্সটেনশন আছে, এইটাই যে ইউজ করতে হবে এরকম না। ফন্ট
ফাইন্ডারের মতো আরও এক্সটেনশন অনেক আছে, ঠিক আছে? আপনি যে কোনোটা দিয়ে, এইটা কি ফন্ট ইউজ করতেছে, এই যে দেখুন এটার উপরে কার্সর আনলে এই যে নামগুলো ওঠে। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে মানে আপনি যেটার ফন্টের নামটা জানতে চাচ্ছেন, যেটা কি ফন্ট, কারণ ক্লায়েন্ট আপনাকে কি বলছে যে আমাকে সেম টু সেম ওয়েবসাইট বানাই দাও। এখন এটা ঠিক যে 90% সেম অনেক ক্ষেত্রে বানানো যায় না, বেশিরভাগ ক্ষেত্রেই যায় না। ওইটা ক্লায়েন্টের সাথে ওইটা পরের কমিউনিকেশন, আমরা আপাতত সেম টু সেম রাখি, পরে ক্লায়েন্টকে কি বলতে হবে ওইটা বলে দিব না। হ্যাঁ, আচ্ছা, এইটাকে ক্লিক করে এটা মাঝে মাঝে কাজ কম করে, আপনাদের বেলায় কাজ করবে, বা অন্য এক্সটেনশন নেবেন, নিয়ে এটার উপরে ক্লিক করবেন, এটা কোন ফন্ট ও বলে দিবে, তাহলে আমরা ওয়েবসাইটের কাজ শেষ মোটামুটি, আমাদের সব কিছু নেওয়া শেষ। এখন আমরা কি করব, আমাদের এই যে একটা ওয়েবসাইট আছে না, এটাকে ধরে ফালাই দিব। কিভাবে ফালাই দিব, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, ওই যে রিসেট করে দেওয়া। রিসেট করার আগে কিন্তু ব্যাকআপ রাখা যায়, আমি কিন্তু ব্যাকআপ রাখা বোধহয় দেখাইছি কি না, অনেক জায়গায় আপনাদের মনে হয় দেখায়নি, কি জানি যে ডাব্লিউপি রিসেট, ওপেন ডাব্লিউপি রিসেট টুলস, এটাকে রিসেট করে দিব। এই ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ ফ্রি প্লাগইন দিয়ে বানানো, এলিমেন্টর প্রো তেমন একটা ইউজ হয় নাই। ডাব্লিউপি রিসেট, হ্যাঁ, এই যে স্ন্যাপশট, স্ন্যাপশটে গেলে আপনি নিচে আসেন, ক্রিয়েট স্ন্যাপশট, এই ওয়েবসাইটের একটা ছবি তুলে রাখবে। এই ছবিটা আপনি পরে, এই ছবিটা হচ্ছে ব্যাকআপ রাখা, এই ছবিটা আপনি পরে রিস্টোর করতে পারবেন। তার মানে কি, এই ওয়েবসাইটটাকে আপনি ফিরাতে পারবেন। এই যে ক্রিয়েট স্ন্যাপশট, আমি একটা নাম দিই, আমি একটা বেসিক ওয়েবসাইট, আচ্ছা এখানে একটু ওকে, আমরা ব্যাক করি। আচ্ছা, এই যে দেখুন স্ন্যাপশট হয়ে গেছে 4 সেকেন্ড অ্যাগো, ঠিক আছে? কত এমবি? 4 এমবি, 4.5 এমবি। অ্যাকশন কি, এখান থেকে রিস্টোর স্ন্যাপশট, আপনি চাইলে এটা রিস্টোর করতে পারেন। আমি যদি এই ওয়েবসাইট এসে দেখাই, এখানে ওয়েবসাইট আছে আপাতত, থাকার কথা, যেহেতু আমি রিসেট করি নাই, তো যাই হোক আছে। সো এটা যদি আমি ডাউনলোড করে রাখি, এই যে ডাউনলোড স্ন্যাপশট, এই যে ডাউনলোড করে রাখছি, মানে কি আমার ওয়েবসাইটটা ডাউনলোড করা হয়ে গেছে, এটা প্লাগইন দিয়ে ওয়েবসাইট ডাউনলোডের আরও ওয়ে আছে। এখন আমি কি করব, রিসেট করে দিব, এখানে নিচে এসে রিসেট। দেখুন খুব কোরভাবে ক্লাস নিচ্ছি, যাদের করার ইচ্ছা অনেক কিছু শিখতে পারবেন, জাস্ট ট্রাস্ট মি, ক্লাস দেখলেও বোঝা যায় যে এখানে কাজ করা হচ্ছে, এখানে আজগুবি গল্প করা হচ্ছে না। যদি শেখার ইন্টারেস্ট পান, অনেক কিছু শিখতে পারবেন, অনেক অনেক টাকার জিনিস, এটা অনেক টাকার জিনিস। আচ্ছা, সো এখানে দেখুন এটা রিসেট হয়ে গেছে, ওকে রিসেট হয়ে গেছে। এখন আমি চাইলে ওইটা আবার ব্যাক করতে পারি, সেটা কি, ওইখানে গিয়ে রিস্টোর করে দিলে, প্লাগইন থেকে ডাব্লিউপি প্লাগইনে গিয়ে রিস্টোর করে দিলে হয়ে যাবে। এটা আমি বলে দিলাম, বাকিটা আপনি করে নিন, ইউটিউব দেখেন শেষ। আচ্ছা, এখন আমাদের কাজ কি, আমরা এই সাইটটা, এখানে দেখুন নাই, সাইট নাই, রিসেট হয়ে গেছে। থিম ডিরেক্টরি 2020, আমাদের থিম সব চলে গেছে, ও পাচ্ছে না, তাই বলতেছি রোড টেরন। আচ্ছা বলুক, সমস্যা নেই। আমরা এখন আমাদের এই যে পোর্টফোলিওটা, এটা বানাবো, তো এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমে কি করতে হবে, আমরা একটা থিম ইনস্টল করব, থিমস। এই ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রি দিয়ে বানানো। এই যে থিম হচ্ছে, আমরা হ্যালো এলিমেন্টর নিব। এতদিন আমরা অ্যাস্ট্রা দিয়ে কাজ করছি, অ্যাস্ট্রাও জনপ্রিয়, হ্যালো এলিমেন্টরও জনপ্রিয়। এলিমেন্টর প্লাগইন আমরা চিনি, আর হ্যালো এলিমেন্টর ওগুলো একই পরিবারের সদস্য। এলিমেন্টরের সাথে হ্যালো এলিমেন্টরের বেশি বন্ধুত্ব, এই দুইটার মধ্যে কোনো ফিকশন হয় না। অনেক প্লাগইন না, অনেক থিমে চলে না, এটা আপনি আস্তে আস্তে আরও ডিপে গেলে বুঝবেন। এনিওয়ে, আমরা হ্যালো এলিমেন্টর, আপনি থিমে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আপনি যে কোনো থিম দিয়ে বানাইতে পারেন, বাট যেহেতু নতুন, আপাতত কপি পেস্ট করে আগান। এই যে একটু আপডেট করে নেবেন। হ্যালো এলিমেন্টর আমরা ইনস্টল করলাম। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা কিছু প্লাগইন ইনস্টল করব। এখান থেকে অ্যাড প্লাগইন, যা যা প্লাগইন লাগবে আমরা একটু একবারে করে নিই। এখান থেকে এলিমেন্টর প্লাগইনগুলো দেখে নেবেন, শুরুর কাজ এটা। এলিমেন্টর এন্টার দিতে হবে না, অ্যাক্টিভেট এলিমেন্টর, দেখছেন ওই বলতেছে যে এলিমেন্টর অ্যাক্টিভ করেন,
কারণ ওরা হচ্ছে একই গোত্রের। এলিমেন্টর ওয়েবসাইট, ওকে। আচ্ছা, এখান থেকে আমাদের এই ওয়েবসাইট বানাইতে আপনার কিন্তু ফ্রি এলিমেন্টর দিয়ে হয়ে যাবে, আপনি নিজেই বুঝবেন, বাকিটা আপনার ইচ্ছা। আপনি প্রিমিয়াম যেগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিছি, আস্তে আস্তে বাকিগুলো দিয়ে দিব, যেখানে যেটা লাগবে। কমপ্লিট কোর্স গুরুত্ব দিবেন কিনা দ্যাটস ইয়োর ওন ম্যাটার, আই ডোন্ট কেয়ার। কেউ গুরুত্ব না দিলে আই ডোন্ট কেয়ার, ওকে। ইগো ইজ দ্য বেস্ট থিং। সো আপনাদের বিষয়, আপনারা কি করবেন। আচ্ছা, এলিমেন্টর ঢুকছে, এলিমেন্টর এই এলিমেন্টর ঢোকার ইচ্ছা ছিল না। এনিওয়ে দ্যাট দ্য রুবার সাজেস্ট শিট মিস্টেক। এখান থেকে আমরা একটু হিস্টোরিতে যাই। হিস্টোরি, হ্যাঁ বলেন, কিছু বলবেন। হ্যালো, সাইট বন্ধ করেন। আচ্ছা, অভিজিৎ দা সাইট বন্ধ করেন, আপনার মিউট করেন। আচ্ছা, আমরা হ্যালো এলিমেন্টর দিছি, এরপর আমরা আরও কিছু প্লাগইন একবারে সব ইনস্টল করে ফেলবো, যাতে আমাদের প্লাগইনের ঝামেলাটাও চলে যায়। সো এখান থেকে আমরা এরপরে হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার, এলিমেন্টর হেডার এলিমেন্টর হেডার ফুটার না একটা প্রবলেম হচ্ছে, যেটা আমি চাচ্ছি সরাসরি ওটা পাচ্ছি না। সাইলেন্ট প্লিজ। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এলিমেন্টর সাজিদ আছো? জি ম্যাম আছে। এলিমেন্টর হেডার ফুটার ওই ব্রেভার বাদে নর্মালটা কি পাও? জাস্ট হেডার ফুটার এরকম তো ম্যাম কি হয়েছে আমাদের। ওটা উধাও হয়ে গেছে। ওটা পাওয়া যায় যেটা, ওটা আমি জানি কোনটা পাওয়া যায়, কিন্তু হচ্ছে ওইটা না, আরেকটা ছিল, আপগ্রেড করে ফেলছে মেবি। আচ্ছা, স্টিকি হেডার ইফেক্ট ফর এলিমেন্টর, হ্যাঁ আমাদের এটাও লাগবে, আমরা এটারে ইনস্টল করে ফেলি। ইনস্টল দেন অ্যাক্টিভেট। আচ্ছা, এরপরে কি করব, অ্যাড প্লাগইনে যাব, আমাদের আরও কিছু প্লাগইন লাগবে। এখান থেকে আমরা এসেনশিয়াল নামে একটা প্লাগইন আছে, ডবল এস। আচ্ছা, এলিমেন্টর হেডার ফোল্ডার বিল্ডার, আর একটা হচ্ছে এসেনশিয়াল অ্যাডন। হ্যাপি অ্যাডন যাদের দেখাইছিলাম ওরা বুঝবে এটা। এসেনশিয়াল অ্যাডন একটা প্লাগইন, এই যে এসেনশিয়াল অ্যাডন, আমরা এটাকেও ইনস্টল করে নেব। অ্যাক্টিভেট। আচ্ছা, আর কি আসছিল, এ ডাব্লুপি ফর্ম আর স্টিকি হেডার ফুটার, এটা তো আমরা করছি। ডাব্লুপি ফর্ম কোনটা বলেন তো?
ওই যে নিচে কন্ট্যাক্ট ফর্ম আছে না, ওই কন্ট্যাক্ট ফর্মে ডাব্লিউপি ফর্ম দিয়ে বানানো যায়। ওই যে নিচের এটা, নিচে যে কন্ট্যাক্টটা থাকে, এই যে এটা ডাব্লিউপি ফর্ম দিয়ে বানাই। এটা সেট আপের ব্যাপার, আমরা এখন সেট আপে যাচ্ছি না, আমরা এখন প্লাগইনে আবার যাচ্ছি। লাস্ট হচ্ছে আমাদের যেটা লাগবে ডাব্লিউপি ফর্ম, ডাব্লিউপি ফর্ম FORM। আচ্ছা, এই যে ডাব্লিউপি ফর্ম, ইজি বিল্ড, কন্ট্যাক্ট ফর্ম, পেমেন্ট ফর্ম, সার্ভারে সব, এগুলো সব করা যায়। আস্তে আস্তে আমরা গভীরে যাচ্ছি, একটা সাইট বানানোর জন্য রেডি হচ্ছি। কালার পিকার বা কালার জিলা এক্সটেনশন আছে, এক্সটেনশন একটা ইউজ করলেই হয়, যেটা দেখবেন রিভিউ টিভিউ ভালো, ওইটা আপ ডাউন করে। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো আপনি একটা ইউজ করে নেবেন, শেষ। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি হ্যালো এলিমেন্টর থিম, এলিমেন্টর প্লাগইন, এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার, এইটাই একটু সমস্যা আমি পাচ্ছি। আচ্ছা, এসেনশিয়াল অ্যাডন, ডাব্লিউপি ফর্ম, স্টিকি হেডার ফুটার। স্টিকি কী জিনিস বলেন তো, অনেকেই যে বুঝবেন বা বুঝবেন না। স্টিকি হচ্ছে ওই হেডিংটা লেগে থাকে। এই যে দেখেন, আমি কিন্তু নিচে আসছি, কিন্তু আমি হেডিংটা এখানে দেখা যাচ্ছে, তাই না? এটারে বলে স্টিকি করা। আমি যেখানেই যাই হেডিংটা আমার সাথে আছে, একদম স্টিকি। হ্যাঁ, এইটা যেটা দিয়ে করে সেটা হচ্ছে স্টিকি প্লাগইন। তো আমাদের লাস্ট একটা প্লাগইন, সেটা হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার। বাট এটা আমি আগেও বলছিলাম, এটা আসলে পাওয়াটা টাফ হয়ে যাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। এটা হয়তো আপগ্রেড করে দিচ্ছে। এলিমেন্টর কিট, আচ্ছা ওটা তো মনে হয় আমাদের ওখানে আছে নাকি। ফলোইড টেমপ্লেট, থিম বিল্ডার। আচ্ছা, হেডার ফুটার প্লাগইন দিয়েও করা যায়। আবার আমরা কিন্তু অলরেডি আরেকটা শিখে গেছিলাম, অ্যাপিয়ারেন্স থেকে বা থিম বিল্ডার দিয়ে হেডিং বানানো। হ্যাঁ, এখানে মোটামুটি এসেনশিয়াল প্লাগইন, ওকে, হ্যাপি। এই যে হেডার ফুটার ব্রেভার বিল্ডার, এই ব্রেভারটা আমার দরকার ছিল না, আমার ছিল এটাকে আমি অ্যাক্টিভেট করে দিতে পারি। আচ্ছা, অ্যাক্টিভেট করে দিই, এটা যদিও তেমন দরকার মনে হয় না আমার, খুব একটা কাজে লাগছে। ওকে, ফাইন। এবার আমি কি করব, এবার আমি কিছু পেজ না, আমি এবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। এখানে মেনু বানানোটা একটু চেঞ্জ, কারণ আমরা কি ল্যান্ডিং পেজের মেনু বানাচ্ছি। এইখান থেকেই হচ্ছে আপনার ল্যান্ডিং পেজে যে ক্লিক করলে ওইখানেই যায়, এইখান থেকে সেটা করতে হয়। প্রথমে আমরা একটু দেখে আসি যে আমাদের কি কি মেনু আছে, মেনুর নামগুলো কি কি। ঠিক আছে, কপি পেস্ট যেহেতু করব, তাহলে কপি পেস্টই করব, কথা শেষ। এখানে আছে হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, টেস্টিমোনিয়াল, প্রাইস, কন্ট্যাক্ট। ফাইন, আমি এখানে একটা নাম দিব মেইন মেনু। আচ্ছা, মেইন মেনু দিয়ে অটোমেটিক হেডার, এটা হেডারে থাকবে বা হেডার মেনু, ক্রিয়েট মেনু। খেয়াল করেন, আমি কিন্তু পেজ বানাইনি। এবার কি করব, আমরা নর্মালি পেজ থেকে যাই, বাট আমরা যেহেতু ল্যান্ডিং পেজ বানাবো, এই জন্য এটা নিয়ম কাস্টম লিঙ্ক থেকে যাওয়া। কেন নিয়ম পরে বুঝবেন, আমরা এটা নিয়ম তাই যাব, আপাতত এইভাবেই যাব। এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে লিখবো হোম, লিঙ্ক টেক্সট দিব হোম, এটা হচ্ছে আইডি, ঠিক আছে, ইউআরএল। এই যে এইখানে ক্লিক করলে চলে যায় না, ওই ইউআরএলটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। আর এই হোমটা কি, মেনুর নাম, হোম, অ্যাবাউট, সার্ভিস, এটা হচ্ছে নাম। আর এটা একটা আইডি, এটা কোথায় বসাবেন আমি দেখাই দেব, অ্যাড টু মেনু। আপাতত এটা নিয়ম, কারণ আমরা এখনো ক্লাস আগাইনি। অ্যাবাউট, এটা হচ্ছে অ্যাবাউট, এটা কিন্তু মেনু, মেইন মেনু কিন্তু এটা। আমরা কিন্তু পেজ থেকে নেই, যে দেখুন কাস্টম লিঙ্ক উঠে আছে, এর আগে এখানে পেজ উঠে থাকতো, এখন কাস্টম লিঙ্ক, কারণ আমরা কাস্টম লিঙ্ক থেকে বানাচ্ছি। হোমউড, সার্ভিস, সার্ভিস, সার্ভিস। আচ্ছা, এরপরে কি আসছিল, প্রাইস আসছিল, PRIC, প্রাইস, প্রাইস, PRIC, প্রাইস। এরপরে কি ছিল, টেস্টিমনি, টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল। আচ্ছা, টেস্টিমোনিয়াল। আর কি ছিল,
আর ছিল হচ্ছে প্রাইস, কন্ট্যাক্ট, প্রজেক্ট ছিল আর কন্ট্যাক্ট ছিল। ওকে ফাইন। প্রজেক্ট 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 ছিল, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ছিল। কন্ট্যাক্ট। আচ্ছা, তাহলে হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, প্রাইস, টেস্টিমোনিয়াল, কন্ট্যাক্ট। ফাইন। তাহলে আমাদের মেনু শেষ। সেভ মেনু, মেনু শেষ। এবার আমরা পেজে চলে যাব। পেজ একটাই পেজ, হোম পেজ। এখানে কিন্তু সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ আলাদা দরকার নেই। এখানে অলরেডি কিছু ডিফল্ট পেজ টেজ দেওয়া আছে যেটা থিমের সাথে থাকে, সো উই ডোন্ট কেয়ার, আমরা ওইটা কেয়ার করি না, আমরা আমাদের মতো বানাবো। আচ্ছা, এটা কেটে দিই, এসেনশিয়াল ব্লক ব্লগ আমাদের এখন প্রয়োজন নাই। অ্যাড টাইটেল, আমরা একটা হোম পেজ বানাবো। দুঃখিত, অ্যাড টাইটেল হোম। আচ্ছা, এটাকে আমরা কেটে দিই, এটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে হোম পেজ। পাবলিশ, পাবলিশ, এডিট উইথ এলিমেন্টর। আমাদের কাজ অর্ধেকের বেশি শেষ। অর্ধেকের বেশি শেষ না, শুরুর যে প্রক্রিয়া সেটা শেষ। তো ল্যান্ডিং পেজের মেনু বানানোর পদ্ধতিটা খেয়াল রাখবেন। আচ্ছা, পোর্টফোলিও সাইট অলরেডি একটা কিছু চলে আসছে, ডিফল্ট। আবার হোম একটা টাইটেল মাইটেল চলে আসছে, একটা ঝামেলা, তাই না? সো ঝামেলাটাকে রিমুভ করি। সেটিংসে যে একটু নিচে স্ক্রল করতে হবে, পেজ লেআউট ডিফল্ট, আমরা দিব এলিমেন্টর ক্যানভাস, তাতে চলে যাওয়ার কথা, না গেলে তাড়াইতে হবে। হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, এখন খেয়াল করেন আমাদের এখানে সেকশন কয়টা আছে? 3টা আছে, কিন্তু একটা বাটন আছে, মেনু আছে, আর লোগো আছে। এটার নামই লিখে রাখছে, যাক এখানে লোগো দিতে পারেন, নামও দিতে পারেন। আমরা 3টা সেকশন নিই, প্রথমে 2টা নিই, পরে একটু কম বেশি করে দিব না। আচ্ছা, আমাদের প্রথমে, হ্যাঁ, এই লোগোতে অনেক সময় নাম লেখা থাকে, হেডিং দিয়ে নাম লিখে দেয়, আবার থাকে, ঠিক আছে? সো আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে হচ্ছে একটা হেডিং নিব। হেডিং ওরা ওদের নাম লিখছে, জেমস ডাইনিল নাকি ডাইনিল, কি লিখছে জানি না, আমি আমার নাম লিখব। আচ্ছা, হেডিং 2। আচ্ছা, ইনস্পেক্ট করা কি জিনিস? এটা একটা নতুন জিনিস, আপনারা পরিচিত হবেন। ইনস্পেক্টেড করার জন্য, ইনস্পেক্ট এটা করার জন্য সবথেকে বেটার হচ্ছে ফায়ারফক্স, সেকেন্ড বেটার হইলে ক্রোম। ইনস্পেক্ট, এই যে মাউসের রাইট বাটন ক্লিক করলে ইনস্পেক্ট। কোডিং জানলে এটা বুঝতে পারবেন, এটা আমি গভীরে নিব না, কারণ এটা জানতে গেলে আপনাদের কোডিং জানতে হবে, যদি আপনাদের সালমান স্যার কোডিং শেখাইছিল, আই ডোন্ট নো, যাই। সো এখানে দেখুন H2 দেয়া, স্টাইল, হ্যাঁ, মানে জেমস ড্যানিয়েল, এটা H2 দিয়ে করছে ওরা, H2 ক্লাস, ঠিক আছে? আবার সিএসএসও আছে, কি সিএসএস দিচ্ছে, সিএসএস পরে বুঝেন। আচ্ছা, তাহলে আমরা H2 দিয়ে, এই যে শর্মিলা আচার্য, H2। আচ্ছা, স্টাইল আমরা একটু কালারটা কপি করে নিই, যাতে দেখতে ভাল লাগে, মনে হয় যে না কিছু একটা বানাইছি। কালার যেটা তো ছিল, কালার কুকার, হোয়াটস রান, হলা ভিপিএন, সিএসএস, এই যে কালার জিলা, কালার পিকার, যে কোনোটাই নিতে পারেন। আচ্ছা, কালার পিকার, কালার জিলাটে, কালার পিকার প্যানেল। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আমি
আচ্ছা, এই যে এখান থেকে আমি কালারটা নিই, আমি এই যে কালারটা নিই, কালার কপি। এই যে দেখুন কালার কোডটা দিচ্ছে আমাকে। এক্সটেনশন চেঞ্জ আপডেট করে ফেলছে, কপি স্পেশাল। আচ্ছা, অনেকগুলো কপি হয়ে গেছে আমাদের, মানে হচ্ছে FF3342। আচ্ছা, FF3342, ওকে আমরা এটা দিয়ে দিই। আমরা একটু কালারে আসি, টেক্সট কালার। টেক্সট কালারে এখানে আমরা একটু দিয়ে দিই FF3342। আপনারা অন্য একটা এক্সটেনশন ইনস্টল করে নিন এটা, অথবা এটার ইউজটা একটু দেখে নিন। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন, এখন আমি এটারে কমাই দিই, মানে ফিক্স করে দিই। ফিক্স করে দিয়ে এখান থেকে আমি ন্যাববার নিই, মেনু বার বা ন্যাববার, ন্যাব ন্যাব। মেনু, সিম্পল মেনু, ন্যাব মেনু, ন্যাব মেনু লক করা। আচ্ছা, আমাদের এলিমেন্টরটা ইনস্টল কি হয়েছিল মনে আছে কারো? আসেন ক্লাসে? কোন এলিমেন্টরটা? প্লাগইন এলিমেন্টর। হয়েছিল তো। হয়েছিল না, আমি কিন্তু পাবলিশ দিই নাই, রিলোড দিছি, দেখেন আবার আগের জায়গায় চলে যাবে। আচ্ছা, এটার আগে আমাদের আরেকটা কাজ আছে, সেটা কি বলেন তো? আমরা এই যে সব জায়গায় এসে কালার কালার বারবার দেয়া, এটা একটা ঝামেলা। ফন্টটা যদি আমরা একবারে কোথাও দিয়ে রাখি, ওইটা আমরা যখন হেডিং লিখবো ওই ফন্টটা যদি অটো বসে যায়, সেটা আরও আমাদের জন্য ভালো। হ্যাঁ, এরকমও করা যায়। আস্তে আস্তে আমরা শিখবো, ডিপলি যাব, স্লোলি আগাবো, বাট ডিপলি শিখবো। ওকে, ফাইন। আচ্ছা, এইখান থেকে এই যে যে অপশনটা সাইট সেটিংস, এখানে আমাদের একটু ছোট্ট কাজ আছে। এই কাজটা আমাদের শুরুতেই করা দরকার, মানে এই পেজে ঢোকার পরে। সেটা কি? গ্লোবাল কালার্স। এই যে এখানে এই কালার লাল, নীল, হলুদ, সবুজ, আমরা পুরো সাইটের জন্য করতেছি, নট ফর হেডিং। গ্লোবাল কালার্সের ভিতর ঢুকবো। কালার্সের ভিতর প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টেক্সট কালার, অ্যাসেট কালার। তাহলে আমরা প্রাইমারি কালারে ওই যে আমাদের কমলা রং, তাই না, আমাদের ওয়েবসাইট তৈরির কালার, এটা দিয়ে রাখবো। এটা হচ্ছে প্রাইমারি কালার। এরপরে সেকেন্ডারি কালার কি আছে, অর্থাৎ যেটা বেশি থাকে ওটা প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার কমলা আর কি কালার কম্বিনেশন? কালো। আচ্ছা, কমলা আর হচ্ছে যে কালো কালো, আর কি সাদা আর কমলা, কালো কমলা। আচ্ছা, সাদা। সেকেন্ডারি কালার, ওকে ফাইন, এগুলো হচ্ছে কালো। যদিও কালো না, একটু চেঞ্জ আছে হালকা, তবে সমস্যা নেই, আমরা বুঝে গেছি। তো আমরা এখানে এই কালারগুলো দিয়ে রাখবো। সেকেন্ডারি কালার আমরা কালোই দিই, ওটা কালার পিকার দিয়ে আপনারা নিয়ে নেবেন। এই যে দেখুন, কালোর মতো কিন্তু কালো না, বাট আমরা একটু চেঞ্জ করে এটা কালো বানাই দিই। আর একটু হালকা কালো করি, অ্যাশ কালার। এটা হচ্ছে সেকেন্ডারি কালার। টেক্সট কালার কি হবে? টেক্সট কালার আমরা একদম কালো করে দিব, 00। কালোর কোড কিন্তু 000। আর অ্যাসেন্ট কালার, এটা এটা যা আছে আপাতত থাক। সো এটা হচ্ছে আমরা কালার সেট করে নিলাম, সেভ চেঞ্জ। এটা পুরো ওয়েবসাইটে এখন কাজ করবে। কিভাবে করবে আমরা বুঝতে পারবো। তাহলে গ্লোবাল কালার আমরা কাজ শেষ।
এটার এখন অফ করে দিই। আচ্ছা, এখান থেকে আমরা ব্যাক করি। ব্যাক করার পরে দেখুন গ্লোবাল ফন্টস, মানে পুরো ওয়েবসাইটের ফন্ট। এখন এটার ফন্ট আমি দেখতে পারি না, ফন্ট ফাইন্ডার এক্সটেনশন কাজ করেনি, আপনাদের করবে, বাট আমি পদ্ধতিটা দেখাই দিচ্ছি। ফন্ট, প্রাইমারি ফন্ট কোনটা? প্রাইমারি ফন্ট আমরা দিয়ে রাখবো রোবোটো। রোবোটো দেয়া আছে, ঠিক আছে, রোবোটো ফন্ট। এটা হচ্ছে প্রাইমারি ফন্ট। আপনি চাইলে চেঞ্জ টেঞ্জ করে দিতে পারেন, আপনি দেখে দিবেন। রোবোটো মনো দিই আমি, হ্যাঁ, রোবোটো মনো। আপনি ওইটা ফন্ট ফাইন্ডার দিয়ে দেখে নেবেন। আপনাদের সময় আমিও কিন্তু এইভাবেই শিখছি। রোবোটো স্ল্যাব মানে আমরা ফন্ট সেট আপ করে নিলাম, এক কথায় সেট আপ করে নিলাম। আমি জাস্ট এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। তো এই দুইটা কাজ আমি একটু এখানে এসে করে নিব, মানে আমরা একটু করে নিব আগে, কারণ এটা প্রাথমিক কাজ। এরপরে বাটন কালার। আপনি ধরেন আমাদের বাটন তো একই রকম হবে, তাই না? সব জায়গায় ওয়েবসাইটের সৌন্দর্যটা খেয়াল করেন, স্টাইলটা, বাটনটা কিন্তু রং বেরঙের দেয়নি, স্টাইল চেঞ্জ করে দেয়নি। বাটন সব জায়গায় একই রঙের দিছে, হোভারও এক। এই যে দেখুন, এই যে কমলা কালার না, আমি যখন এটা মাউসের কার্সর নিয়ে যাই তখন এটা হয়ে যাবে। এই যে এটা চেঞ্জ হয়ে যায়, এটা চেঞ্জ হয় না, এটা হয়েছে। আমি যখন মাউসের কার্সর নিয়ে যাই, এই যে হোভারে দেখুন চেঞ্জ আসতেছে সব জায়গায়। নিচে বাটন থাকলে সব জায়গায় সেম বাটন দিছে, এইখানেও সেম বাটন। সো এগুলা কিন্তু সেম সেম। সো এগুলো চেঞ্জ এখান থেকে সেট করে নিতে হয়। আচ্ছা, এখান থেকে বাটনের ভিতর ঢুকবো। বাটনের ভিতর ঢুকে ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপে আমরা দিব ক্লাসিক। আচ্ছা, ক্লাসিক দিলে কালার, বাটনের কালার কি, এই যে এখান থেকে আমরা এখন কালারটা দিয়ে দেব। কালার দুঃখিত, আমাদের কালারটা আসেনি। আমরা যে ক্লাসিক গ্লোবাল ওইখানে সেট করছি না, ওইটা আমাদের আসেনি এখন। আচ্ছা, এই যে দেখুন গ্লোবাল কালার ডিফল্ট। এই যে আমরা যে গ্লোবাল কালার সেট করছি না, যে প্রাইমারি কালার, ঠিক আছে, এই যে সেকেন্ডারি কালার, টেক্সট কালার এখানে আসছে। সো আমাদের বারবার কোড কপি করে দিতে হবে না, আমরা প্রাইমারি কালার দিয়ে দিব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে এই কালার হবে, আমাদের একটু মিস্টেক হয়েছে। ব্যাকগ্রাউন্ড টাইপ, হ্যাঁ না, কালার এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে দেখেন, আমরা এগুলো আগে একটু সাজাই নেব। আচ্ছা, টেক্সট কালার হচ্ছে হোয়াইট। টেক্সট কালার কি হোয়াইট, নর্মাল টেক্সট কালার যেটা। সো আমরা এখান থেকে একটু সেট করে নিচ্ছি, আর কিছু না। আচ্ছা, বাটন কালার, টেক্সট কালার, টেক্সট কালার হচ্ছে হোয়াইট, বাট আমরা হোয়াইট সেট করি নাই, এটা হোয়াইট সেট করা হয়নি, আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিব, শেষ। এবার হোভারে আসলে, হোভারে আসলে কি হবে, হোভারে গেলে কি হয়, এই যে দেখুন হোভারে গেলে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভ্যানিশ হয়ে যায়, ট্রান্সপারেন্ট হয়ে যায়, ঠিক আছে, এটা কিন্তু ট্রান্সপারেন্ট কালার, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। ওকে ফাইন, আমরা এখন হোভারে গেলে ব্যাকগ্রাউন্ড টাইপ হয়ে যাবে কি ট্রান্সপারেন্ট। কিভাবে হবে, এখানে ক্লিক করি কালারে, এই যে নিচের যে দাগটা, এইটা এই যে ট্রান্সপারেন্ট, এই যে দেখুন সাদা সাদা কালা কালা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, বর্ডার টাইপ, চারপাশে একটা বর্ডার আসে, বর্ডার টাইপ হবে সলিড। বর্ডার কালার কি হবে, বর্ডার কালার হবে ওই যে আমাদের প্রাইমারি কালার, এখানে ক্লিক করব, এই যে প্রাইমারি কালার, এই যে। সো আমরা যতবার বাটন দিব ততবার সেম স্টাইল বসে যাবে। আমাদের কাজ শেষ, এখান থেকে সেভ চেঞ্জ। ওকে, আপনারা আগে এইটুকু গোছাবেন, ঠিক আছে। আমি এখান থেকে একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে সাইড সেটিংসে বাকি যেগুলো আছে এগুলো দেখে দেখে একটু করে ফেলেন। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের কাজ মোটামুটি আমরা এগিয়েছি। সো এখানে একটু রিলোড করতে হবে, একটা রিলোড করে নিই আমরা।
আচ্ছা, আমরা একটু এটা পাবলিশ করে ফেলি। সাইট সেটিংস থেকে বের হই, আমরা এখন উইজেট নিয়ে কাজ করব। কিন্তু কথা হচ্ছে, একটা জিনিস কি খেয়াল করছেন, আমাদের যে প্লাস আইকনগুলো ছিল ওগুলো কই গেছে? দেখছেন? আছেন কেউ? জি ম্যাম আসি। বলেন প্লাস আইকনগুলো কই গেছে? আচ্ছা, এখান থেকে আমরা যাব এই যে হোম পেজ এডিট উইথ এলিমেন্টর, যেখানে আমরা ছিলাম, আমরা ওখান থেকে বের হয়ে গেছিলাম। আচ্ছা, সো এখন আমরা বাটনটা এখান থেকে নিই। আচ্ছা, দেখেন বাটনে কিন্তু অলরেডি একটা ডিজাইন পেয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে দিব, এটা জাস্ট দেখানোর জন্য আমরা এখান থেকে দিব ডাউনলোড নাও। আচ্ছা, আমাদের মেবি এটা পাইনি, বুঝছেন, গ্লোবাল যে স্টাইলে গেলে আমাদের বাটন স্টাইলটা আসেনি, যে কালার এটা হয়েছে রয়েছে এটা একটু গ্রাফিক্স। আচ্ছা, ব্যাপার না, আমি এটা দেখতেছি। আসলে আমাদের কিছু প্লাগইন প্রবলেম করবে, আপনাদের ফিকশন হবে কিছু কিছু স্টাইল, এটা বারবার করতে হবে। কারণ কেন বলেন তো, এই যে আমরা কাটি না, বারবার কাটি মেক করে, এটা একটা ক্যাশ মেমোরি ধরে নেয়। ক্যাশ প্লাগইন আছে, ওইটা দিয়ে ক্যাশ ডিলিট করলে, হ্যাঁ, ও তারপর হচ্ছে আপনার এগুলো ফিক্স হয়ে যাবে, ঠিক আছে? সো আমাদের কিছু ক্যাশ প্লাগইনের কারণে আমরা ডিজাইন করলে ওটার সাথে সাথে আপগ্রেড হয় না, বা কোনো কমান্ড করলে ওটা একটু স্লো কাজ করে। ওকে, সো এই যে আমাদের যে ইগুলো মেনু বারগুলো সেটা চলে আসছে। এখন আমরা কি করব, এটারে ফিক্স করে ফেলবো। আচ্ছা, এখান থেকে মেইন মেনু হরিজন্টাল, ঠিক আছে, আন্ডারলাইন, এখানে যে ডিজাইনগুলো আছে ডিজাইনটা দেখে আপনি জাস্ট ফিক্স করে দিবেন এটা কি আন্ডারলাইন আছে না ফ্রেম আছে, চারপাশে যে ফ্রেম আসে এই যে এগুলো জাস্ট আপনি করে ফেলবেন। এটা কি আছে দেখুন, আস্তে করে শুধু হোভার হয়, এখানে কিন্তু কোনো ডিজাইন নাই, এই যে শুধু হোভার হচ্ছে। তাহলে এটা তো আরও ইজি, এটা কোনো ব্যাপার না। এখান থেকে তাহলে আমরা হরিজন্টাল দিব, পয়েন্টার আমরা নান করে দিব, নান, কিছু হবে না। কি হবে তাহলে, সার্ভিসে যাব, স্টাইলে যাব, স্টাইলে গিয়ে মেইন মেনু হোভারে যাব, হোভারে গিয়ে গ্লোবালে ক্লিক করব, প্রাইমারি কালার দিয়ে দেব, শেষ। তাহলে হচ্ছে আপনার এই যে দেখুন হোভার হচ্ছে। ওকে, তো এখান থেকে আর লাস্ট একটা বাটন দেখাচ্ছি, আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করবেন, তারপরে আমরা নেক্সট পুরো ওয়েবসাইটই বানাই ফেলবো। এখান থেকে একটা বাটন, তিনটা কি নিয়েছিলাম, আচ্ছা তিনটা নিয়ে আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিই, এটা ডুপ্লিকেট, আস্তে আস্তে বানাবো। আমরা জাস্ট শেপটা আনতেছি, এখন আমাদের বিশেষ কোনো শেপ আসে নাই, আমরা জাস্ট আজকে গুছিয়ে নিলাম, যে জেনারেল সেটিংস শিখলাম, এর বেশি কিছু নয়, আমরা আজকে তেমন কিছু শিখি নাই। কিন্তু আমাদের মেইন যে কোর জায়গাটা, আজকের ক্লাস যদি কেউ স্কিপ করেন পুরো ওয়েবসাইটে কেউ কিছু ধরতে পারবেন না। আর শেখার মতো একটা জিনিস কিন্তু এই ওয়েবসাইট। আচ্ছা, টাইপ ডিফল্ট সাকসেস ওয়ার্নিং এগুলো দরকার নাই, আইকন ওকে ফাইন। আমাদের একটা আইকন দিতে হবে, ডাউনলোড নাও একটা আইকন আছে না, এখান থেকে আইকন লাইব্রেরি নান, এটা হচ্ছে আমাদের আইকন লাইব্রেরি, হচ্ছে এটা আইকন লাইব্রেরি, এখান থেকে ডাউনলোড, এই যে ডাউনলোড, সিভি ডাউনলোড আছে না, ওই আইকনটা আপনি আইকন ম্যাচ করে দিবেন। আমি এটা স্যাম্পল দিয়ে দেখাচ্ছি, আইকন স্পেসিং ওকে ফাইন। স্টাইলে গেলে আসলে এই জায়গাটা, এটা আমাদেরটা নেয়নি, আমরা যে ডিজাইনটা করে রাখছি না, এটা অটোমেটিক নিয়ে নেওয়ার কথা,
এটা আমাদের নেয়নি, এটা আমরা ফিক্স করব নেক্সট ক্লাসে। ওকে, আজকে আমার একটু এই রেজাল্ট শিটের কাজ আছে। সো যতটুকু দেখাইছি, এক্সটেনশনগুলো ইনস্টল করবেন, কালারগুলো রেডি করবেন, নোটপ্যাডও রাখতে পারেন। বড় বড় ওয়েবসাইট বানানোর সময় আমরা নোটপ্যাড ইউজ করে থাকি। ওকে, সো মূলত এখন থেকে আমরা এই ওয়েবসাইটের ফুল কাজটা করে ফেলবো। কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, ইসে কি জানো, আব্দুল্লাহ সাজিদ, জি ওই এক পেজে জি করলে কিভাবে যায়, তাই তো? হ্যাঁ আচ্ছা, এইখানে এই যে এই জায়গাটাতে ক্লিক করবে। এটা আব্দুল্লাহ সাজিদের জন্য, আপনাদের জন্য এখনই না, আপনাদের জন্য আরও পরে। এই জায়গাটা কন্টেইনারে ক্লিক করলে এখান থেকে অ্যাডভান্সে আসবে। অ্যাডভান্সে এখান থেকে নিচে আছে সিএসএস আইডি। এই আইডিতে এসে ওই যে হ্যাশট্যাগ দিয়ে আমরা হোম অ্যাবাউট লিখলাম না মেনুতে, জি ম্যাম। তো এটা যদি হোম হয় তাহলে এখানে হোম দিয়ে দিবা, মানে ওই বানানটা, মেনুর বানানটা, বোঝো নেই? মেনুর এই যে বানানটা আমরা লিখলাম, এই যে এই যে ইউআরএল এ লিখলাম, এই যে এখানে জি ম্যাম। এই যে ইউআরএল হোম, এই বানানটা, ঠিক আছে? এটা তো হোম সেকশন, তাহলে হোমে এটা দিবা। এটা যদি টেস্টিমোনিয়াল সেকশন হয় তাহলে এখান থেকে টেস্টিমোনিয়ালের যেই লিঙ্কটা তুমি করে রাখছো, এই যে এই ইউআরএলটা, এইটা কপি করে দিয়ে দিবা। তাহলে কি হবে? তাহলে আমাদের যখন আমরা যেখানে ক্লিক করি এটা ওইখানে চলে যায়, এই কাজটা হবে। ওকে, জি ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, বাকিদের কোনো কোশ্চেন? ম্যাম, আমাদের বর্তমান যে পোর্টফোলিওটা আছে ওইটাকে হচ্ছে আমরা আগে স্ন্যাপশট দিয়ে ওইটা মানে রেখে দিব, তারপর হচ্ছে আবার নতুন করে ডাব্লিউপি দিয়ে তারপর কাজ করবো, তাই তো? কি বুঝো নাই? মানে আমরা তো একটা পোর্টফোলিও অলরেডি বানাইছি নিজেদের হ্যাঁ, এই যে কয়েকদিন, ওইটাকে হচ্ছে স্ন্যাপশট দিয়ে মানে আমাদের অনুযায়ী যে আমরা এই স্ন্যাপশট কাজটা দরকার নাই। আপনাদের আরেকটা প্লাগইন আছে, স্ন্যাপশট তো বেসিক টাইপের প্লাগইন। আপনার ব্যাকআপের জন্য ব্যাকআপ নামে একটা আছে, ব্যাকআপ, ওই যে ডাব্লিউপি ব্যাকআপ বা বিভিন্ন ব্যাকআপ আছে, অল ইন অন। হ্যাঁ, এগুলো না, আমাদের অল ইন ওয়ান প্লাগইন আছে, অল ইন ওয়ান। এই যে অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন ব্যাকআপ, এটা ইউজ করবেন। এটা ইউজ করে ব্যাকআপ নেবেন, মোটামুটি ভালো হবে। তাহলে এটাই ব্যাকআপের জন্য ডেডিকেটেড। ওকে, জি ম্যাম, ঠিক আছে। আর এই যে লাইট স্পিড ক্যাশ, হ্যাঁ, এই ক্যাশ মেমোরিগুলো ডিলিট করা আমরা, এই জন্য অনেক সময় অনেক ডিজাইন কাজ করবে না, ওটাও মাথায় রাখবেন। মানে বেশি করলে ভারী হয়ে যাবে, তাই তো? তখন হ্যাঁ, বারবার এডিট করলে এটা ক্যাশ ধরে ফেলে, এই জন্য তখন এই ইনস্ট্যান্ট কাজ করে না, যেটা মাঝে মাঝে হয়। আচ্ছা, এটা আমরা আইডিয়া নিলাম, সব কিছু গুছিয়ে নিলাম, প্লাগইনগুলো ইনস্টল করে ফেলবেন। আমরা নেক্সট ডে পুরো মেনু থেকে, হেডার থেকে আবার ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় আমরা সেটা দেখব। এটা তো হেডার মিলে নাই, এটা আমি করি নাই, এটা জাস্ট আপনাদের দেখাইছি। নেক্সট ডে থেকে আমরা পুরোপুরি করে ফেলবো। ওকে, এখান থেকে সব ম্যাচ করে করে আমরা বানাবো। শুধু আপনারা এইগুলো, ওই যে সাইট সেটিংসটা মেইনলি কাজ করবেন। হ্যাঁ, সাইট সেটিংসটা ভালো করে কাজ করবেন, এটা বুঝবেন। এটা বুঝলে ওয়েবসাইট বানানো সহজ। ধরেন আপনি এই কালারটা চেঞ্জ করবেন, আপনার ক্লায়েন্ট এসে বললো আমি কমলা কালার রাখবো না, আমি লাল কালার রাখবো, তখন একদম এক ক্লিকে আপনি এই কমলা কালার চেঞ্জ করে দিতে পারবেন। কি করবেন? প্রাইমারিতে এসে কালার চেঞ্জ, তাই না? কিন্তু আপনি যদি এইটা এইভাবে সেট না করেন, তাহলে প্রথমে হোমে যায় কালার চেঞ্জ করবেন, এরপরে অ্যাবাউটে যায়, নিচে যায় আবার কালার চেঞ্জ করবেন, এইখানে ক্লিক করে আবার কালার চেঞ্জ করবেন, বারবার করতে হবে। সো তার থেকে বেটার কি এই সাইট সেটিংসে এসে কাজগুলো সেভ করে রাখা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা দেখেন আমাদের কালারটা পাইনি কোনো কারণে। ইন অর্ডার টু অ্যাফেক্টেড রিলিভেন্ট প্লেস ডিসেবল ডিফল্ট কালার ফন্ট অ্যান্ড ফর্ম সেট, দেখছেন এই যে ওয়ার্নিং দিয়ে রাখছে, এই জন্য আমাদের এখানে কালারটা পাইনি।
সো এগুলো আস্তে আস্তে আপনি সমাধান করতে শিখবেন। সো এখান থেকে ডিসেবল ডিফল্ট কালার, এইটা কি ওয়েবসাইটের ডিফল্ট যেগুলো থাকে ওইটাকে ডিসেবল করে দিতে বলতেছে। ওকে, আমি ডিসেবল করে দিই, কারণ বাটনের সবুজ কালার ওইটা কিন্তু ডিফল্ট কালার, এখন মোস্ট প্রবাবলি পাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, এখন পেয়ে যাবে আই হোপ। হ্যাঁ, সো এই যে এই প্রবলেমগুলো সুন্দর সুন্দর আস্তে আস্তে সলভ করতে শিখবেন। ডোন্ট ওয়ারি, আমি যতদিন আছি শেখাই দেব আপনাদের। নর্মালি ক্লাসের নিয়ম হচ্ছে একজন স্টুডেন্টও যদি মনোযোগী থাকে সেখানে ক্লাস কন্টিনিউ করা, আমি কিন্তু সেটাই করে যাই সব সময়। হ্যাঁ, আপনারা কেউ শিখতে আসলে সিরিয়াস, আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন। সো এই ছোট ছোট দু একটা প্রবলেম আসবে, এখন এটা সলভ হওয়ার কথা, না হলে আমি এটা দেখবো আবার, নো প্রবলেম। সো কোনো কোশ্চেন থাকলে করবেন যে কোনো বিষয়ে। তো ডিফল্ট চেঞ্জ হয়নি। আছে? আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাসটা এখানে থাক, ঠিক আছে? নেক্সট ডে আবার আগামীকাল ক্লাস আছে, দেখা যাক। আচ্ছা, তো থাক, এ পর্যন্ত আমরা ক্লাস স্টপ করি।